শিক্ষিত মায়েরাই পারে সোনার ভারত করতে। সংস্কৃত যন্ত্রে তোমার ছাপলো হাজার বই, আজও তোমার সৃষ্টিতে তাই বিভোর হয়ে ওঠে। তোমার সেবায় ধন্য হলো কারমাটারের ভূমি, বঞ্চিত সেই মানুষগুলো ঈশ্বর তো তুমি। বাংলা জুড়ে বলেছ তুমি কত যে স্কুল, সে পাঠশালায় বর্ষে বর্ষে ফুটেছে কত ফুল। কঠিন ছিল তোমার লড়াই আধার দিনের কালোয়, আলোকিত করেছ তুমি তোমারই মনের আলোয়। শিক্ষার প্রদীপ জ্বালিয়েছিলে গ্রামে গ্রামান্তরে, তাই অমর হয়ে থাকবে তুমি বাংলা তথা বাঙালির অন্তরে। তবুও তোমার মূর্তি ভাঙে দুর্বৃত্তের দল, এসব দেখেও বাঙালি জাতি চোখে আসে কি জল? তুমি এদের ক্ষমা করো, এদের নেই শিক্ষার আলো, আবার তুমি ফিরে এসো, শিক্ষার দ্বীপ শুধুই যাও। ধন্যবাদ। এবারে তোমাদের হেডমাস্টার মশাই আনুষ্ঠানিকভাবে আজকের সভার সমাপ্তি ঘোষণা করবেন। খুব সুন্দরভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গোটা জীবনীটাই কবিতার মাধ্যমে তোমাদেরকে শোনালেন কবিরাম স্যার। দেখো, বছরের ৩৬৪টা দিনই কিন্তু তোমরা এইভাবে একটা বিদ্যাসাগরকে নিয়ে আলোচনা, বিদ্যাসাগরের রচনা, বিদ্যাসাগরকে আমাদের ৩৬৫ দিনই কিন্তু ফিরিয়ে আনতে হবে। মেয়েদের বিশেষত তোমরা আজকে এখানে যেখানে স্যাররা বললেন, তোমাদের নারী শিক্ষার প্রধান ব্যক্তি কিন্তু উনিই ছিলেন। তো এই মানুষটার স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য, তার জন্মদিনকে স্মরণীয় করে রাখবার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, ছোট্ট প্রয়াস আনুষ্ঠানিকভাবে আমি এখানে শেষ করলাম। প্রত্যেকে তোমরা মিড ডে মিলে যাবে। আমাদের ভিডিও অফিসে ভিডিও অফিস থেকে স্যার এসেছেন, উনি কিন্তু দেখবেন যে তোমরা কেটে গেছো। সোজা মিড ডে মিলে যাও, 5 থেকে 8 সোজা মিড ডে মিলে যাও।